জাহান্নাম তো যাওয়ার কথা, জাহান্নামের পাশ দিয়েও আমি হেঁটে যেতে পারবো না। হুজুর, জাহান্নামের আগুন এত বেশি, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম আমাদের জন্য বানিয়ে রাখছে, যদি ওই জাহান্নামের আগুন, শুধু জাহান্নামের আগুন না, জাহান্নামের ডাকনাটা এবার উঠাইতো, তাহলে পৃথিবীর সবগুলা মানুষ, গাছপালা সবগুলা পুড়ে ছাই হয়ে যেত। এমন জাহান্নামের আগুন আমাদের জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের আগুনে যখন আমাকে জ্বালানো হবে, আমার শরীর থেকে ফুস বের হবে, রক্ত বের হবে, আমার শরীর থেকে আঘাত প্রাপ্ত হয়ে পানি বের হবে। ওই সবগুলা রক্ত, ফুস, পানি একটা ড্রেন দিয়ে যাবে। আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও, জাহান্নামের আগুনের তাপে আমার পিপাসা চলে আসবে। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা একটু পানি দাও, পানি পানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, আমার বান্দাকে পানি দাও। তবে কোনগুলা পানি? তার শরীর থেকে একটু আগে যে সমস্ত রক্ত, পুজ, পানি বের হয়েছে, এগুলাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত গরম করে দাও। শুধু পানি দিবে যে তা নয়, বরং পানির ভিতরে একটা ফল থাকবে, ফল, যেই ফলের চতুর্পাশে কাঁটাযুক্ত থাকবে, কাঁটাওয়ালা। জাহান্নামীকে যখন গরম গ্যাসের মধ্যে ওই রক্ত, পুজ, পানিগুলো দেওয়া হবে, পিপাসার্ত জাহান্নামী কোনো কিছুই লক্ষ্য না করে টক 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 করে ওই গরম পানি এবং পুজগুলা পান করে ফেলবে। এত গরম হবে, এত গরম হবে, এত গরম হবে, যখন ওই পুজগুলো আমি গলা দিয়ে নিচের দিকে নামাবো, সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতরে আমার যে ভুঁড়ি আছে, আমার যে নাড়ি আছে, আমার পেটের ভিতরে যা কিছু আছে, ওই গরমের কারণে সবগুলা গলে আমার নিচে দিয়ে বের হয়ে যাবে। আর যে ওই গ্লাসের ভিতরে একটা ফল ছিল কাঁটাযুক্ত, ওই ফলটা আমার গলার ভিতরে মিটে যাবে, ফলটা আমার গলার ভিতরে আটকে যাবে। তখন আমার গলার ভিতরে কাঁটার ব্যথা, ওই দিক থেকে পেটের ভিতরে সবগুলা গলে শেষ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে বলবো, আল্লাহ, তোমার কাছে চাইছি পানি শান্তির জন্য, তুমি এমন পানি আমাকে দিয়েছ যেই পানি আমাকে শান্তি দেয় নাই, বরং আমার অশান্তি বাড়িয়ে দিছে। আল্লাহ বলবে, বান্দারে, আমিও তো তোর কাছে চেয়েছিলাম ফজরের নামাজ পড়স নাই, জোহরের নামাজটা পড়ার জন্য, কিন্তু তুই তো জোহরের নামাজটাও পড়লি না। তুই জোহর পড়স নাই, আমি চাইছিলাম তুই যাতে আসরের নামাজটা পড়স, কিন্তু তুই না আসরেরটাও পড়লি না। আমি চাইছিলাম তুই জোহর, আসর, মাগরিব, এশা কিছুই পড়লি না। আমি অন্তত এতটুকু চেয়েছিলাম, তুই বান্দা শুয়ে শুয়ে অন্তত আমি আল্লাহর জিকির করবি। না 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 বান্দা, তুই বরং শুয়ে শুয়ে একা একা রুমের ভিতরে দরজাটা লাগিয়ে, কানের ভিতরে হেডফোন লাগিয়ে, তোর মোবাইলের ভিতরে ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখা শুরু করলি। ওরে বান্দা, তুই জানোস না পৃথিবীর কেউ তোর অশ্লীল ভিডিও দেখতে দেখে যাবে বলে? তুমি যুবক, অশ্লীল ভিডিও দেখবা, কেউ দেখে ফেলবে, এজন্য তুমি দরজা বন্ধ করে দিছো, জানালা বন্ধ করে দিছো। কিন্তু তুমি একটা বার চিন্তা করো নাই, যদি ওই রুমের ভিতরে কেউ না আসে, অক্সিজেনও না আসে, তুমি বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ রহমতের ফেরেশতাকে বলে, ও রহমতের ফেরেশতা, আমার বান্দার দরজা এবং জানালা বন্ধ করে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। ও রহমতের ফেরেশতা, যা অনেকগুলা অক্সিজেন নিয়ে আমার বান্দার দরজার নিচে দিয়া এবং ওই বিল্ডিং এর ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন গুলা সরবরাহ করে দেয়। কেন কেন কেন? ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাত্রিবেলা অন্ধকারের ভিতরে দরজা বন্ধ করে তোমার সাথে নাফরমানি করতেছে, অশ্লীল ভিডিও দেখতেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, সে যদিও অশ্লীল ভিডিও দেখতেছে, সে যদিও নামাজ পড়ে নাই, কিন্তু আমি তো তাকে বানাইছি অনেক আদর কইরা, অনেক সম্মান কইরা। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতা, হতে পারে কিছুক্ষণ পরে আমার বান্দা নামাজ পড়বে, তাওবা করবে, ইস্তিগফার করবে, কালকে থেকে ভালো হয়ে যাবে। এই আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো পাপিষ্ঠকে রাতের বেলাও অক্সিজেন দিয়ে গেছে। কিন্তু না 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 না, আমি রাতের 3টা 4টা পর্যন্ত ফেসবুক স্ক্রল করেছিলাম, ফেসবুক দেখেছিলাম, আমি ইউটিউব দেখেছিলাম, বিভিন্ন অশ্লীল নাচ, গান, বাদ্য দেখেছিলাম। সব কিছু দেখতে দেখতে যখন রাতের 4টা বেজে গেল, তখন আমি মোবাইলটা চার্জে লাগিয়ে সুন্দর করে কম্বলটা মোড় দিয়ে ঘুমিয়ে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় বলছে, হাইয়া আলাস সালাম, ও বান্দা, তোমাকে একটা রাত পর্যন্ত যিনি হায়াত দিয়েছেন, আমি আল্লাহ চাইলে তোকে কালকে রাতে ঘুমের ভিতরে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারি নাই, তোকে আল্লাহ জীবিত রাখছি, তোকে হায়াত দিয়েছি।
তুই দরজা জানালা সবগুলা বন্ধ করে দিছো যাতে কেউ ঢুকতে না পারে। আমি আল্লাহ দয়া করে ওই দরজার নিচে দিয়ে তোর জন্য অক্সিজেন পাঠিয়ে দিয়েছি, একটু আয় আমার কুদরতি কদমে একটা বার চেষ্টা কর। আর ওই ফেরেশতাদেরকে যে আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার বান্দা ভালো হয়ে যাবে, অন্তত আমার সম্মানটা রাখ। আমি নাফরমান বান্দা, নামাজ তো পড়ি না, বড় মুয়াজ্জিনকে গালি দেয়, কেন এত জোরে আজানের আওয়াজ আমার ঘরের ভিতরে আসে। আল্লাহু আকবার। ও বন্ধু, অনেক মানুষ আছে নামাজ তো পড়েই না, বড় মুয়াজ্জিনকে গালি দেয়, আছে না নাই? আছে, বলে যে মুয়াজ্জিন সাহেব এত তাড়াতাড়ি কিসের আজান দেন, আপনার কি বাড়িতে কাজ আছে নাকি, এত দৌড়াদৌড়ি কিসের জন্য? আবার বলে ফজরের সালাতের সময় একটু আওয়াজটা কমিয়ে রাখিয়েন। অনেক বড় সায়েন্টিস্ট মুসল্লি আছে, হুজুর আপনি বুঝেন, ঘুমের ভিতরে হঠাৎ করে আল্লাহু আকবারের মাইকের আওয়াজ যদি কানের ভিতরে যায়, মানুষ স্ট্রোক করার সম্ভাবনা আছে। অনেক সচেতন সায়েন্টিস্ট মুসল্লি কি বলে, হঠাৎ যখন আপনার মাইকের আওয়াজ কানের ভিতরে আসবে, অনেক মানুষ স্ট্রোক করার সম্ভাবনা আছে। আরে বন্ধু, ফজরের সালাতে আল্লাহু আকবারের আওয়াজে তোমার স্ট্রোক করার সম্ভাবনা থাকে। কিছুদিন পূর্বে যে তুমি নিউ ইয়ারকে কেন্দ্র করে রাতের 12টা বাজে আতশবাজি ফুটাইছো, তুমি ট্যাক্স বাজাইছো, তখন আর স্ট্রোক করার সম্ভাবনা থাকে না। যখন তুমি কানের ভিতরে হেডফোন লাগিয়ে ডিজে মিক্স গানগুলো শোনো, তখন তোমার স্ট্রোক করার সম্ভাবনা থাকে না। যখন তুমি বিয়ে শাদীর ভিতরে সারা রাত তুমি অবাক করে গান বাজনা বাজাও, তখন তোমার স্ট্রোক করার সম্ভাবনা থাকে না। কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন শেষ সাথে অত্যন্ত মিষ্টি সুমধুর কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি বলে তোমাকে ঘুম থেকে জাগায়, তখন তুমি যুক্তি পেশ করো, তোমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরে, তোমার শরীরের ভিতরে স্ট্রোক হবে না, বরং আমি বলে দিচ্ছি তোমার ঈমানটা স্ট্রোক হয়ে গেছে। যত সম্ভব তুমি ট্রিটমেন্ট করাও তোমার ঈমানের, অন্যথায় তুমি এই দুর্বল মৃত ঈমান নিয়ে যদি মরে যাও, তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই।